আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরা আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করছি এবং হাদিস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অমীয় বাণী এর মধ্য থেকে ছোট্ট এক টুকরা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে দুই চার কথা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। রবিউল আউয়াল মাস এক ঐতিহাসিক মাস। এই রবিউল আউয়াল মাসের আজকের প্রথম জুমা। এই রবিউল আউয়াল মাসেই মানবতার মুক্তির দূত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করেছেন। তিনি এই দুনিয়ায় আগমন করেছেন সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি গোটা জগতের জন্য রহমত হিসেবে পাঠাইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধরায় আগমন করে গোটা জগৎটাকে ধন্য করেছেন এবং হেদায়েতের আলোয় আলোকিত করেছেন গোটা মানব জাতিকে। এই মানব জাতি হেদায়েতের পথ পেয়েছে একমাত্র রাসূলের আগমনের কারণে। অন্যথায় আজ পর্যন্ত এই হেদায়েতের পথ আমরা পেতাম না। রাসূল যদি আগমন না করতেন, জাহিলিয়াতের যুগ যেই কীর্তি শুরু হয়েছিল সেই কীর্তি আজও বিরাজমান থাকতো। আসার পরেও, রাসূল আসার পরেও এখনো যে জাহিলিয়াত চলে, না এলে কি হইতো আল্লাহই ভালো জানে। বুঝেন নাই? রাসূল আমাদেরকে হেদায়েতের বাণী শোনায় গেছেন, পথ দেখায় গেছেন, তারপরেও আমরা যেই জাহালিয়াত করি। আর যদি না আসতো, আল্লাহ যদি রাসূলকে না পাঠাইতেন, আমাদেরকে পথ না দেখাইতেন, সঠিক পথের দিশা আমাদেরকে না দিতেন, আমরা কোন পর্যায়ে যাইতাম তা একমাত্র আল্লাহু আ'লাম, তিনিই ভালো জানেন। বুঝাইতে পারিনি আমি। কোথায় যে আমরা গিয়ে পৌঁছতাম একমাত্র তিনিই ভালো জানেন। তিনি আমাদেরকে রহমত স্বরূপ রাসূলকে পাঠিয়ে দিলেন, যাতে করে গোটা মানব জাতিকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায় নিয়ে আসতে পারে, ভুল পথ থেকে সঠিক পথে আনতে পারে। রাসূল যখন দুনিয়াতে আসলেন, তার আগমনের বার্তা গোটা দুনিয়ায় ছড়ায় পড়ছে বিভিন্ন অলৌকিক ঘটনার মাধ্যমে, মুজিজার মাধ্যমে। এই মাস চন্দ্রমাস হিসাব অনুযায়ী রবিউল আউয়াল মাস। এই মাসে চাঁদ উঠলেই মুসলমানদের অন্তরে একটা ভিন্ন ধরনের আনন্দ অনুভব হয়। এটা অন্য কোনো আনন্দ নয়, এটা রাসূলের জন্মের আনন্দতে আনন্দিত হয়ে যায় মুমিনের অন্তর। কারণ রাসূল আসছেন মুমিনদের জন্য রহমত স্বরূপ। তিনি আসার পর এই জগৎকে আলোকিত করছেন। এই ধরায় যখন তিনি আসছেন, সেদিন থেকে সমগ্র দুনিয়া আনন্দিত হয়ে গেছে, আন্দোলিত হয়েছে। যে যে যার যার নিজ অবস্থান থেকে রাসূলের আনন্দে আনন্দ হইয়া খুশি প্রকাশ করেছেন, মর্যাদা প্রকাশ করছেন। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা আপনার সৃষ্টি রাসূলের আগমনে অভ্যর্থনা জানাইছে। তাই আমরাও এই মহানবীর আগমনে, বিশ্ব নবীর আগমনে আনন্দিত হইয়া আজ সেই রাসূলের রিসালাত, সেই রাসূলের জীবন কর্ম সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু আলোচনা শুনব। কারণ কিতাবের মধ্যে লেখে
মান আহাব্বা শাইইন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার কথা সে বারে বারে বলে, যে যাকে মহব্বত করে তার স্মরণ সে তত বেশি করে, যে যাকে ভালোবাসে তার জিকির সে তত বেশি করে। সন্তানকে পিতামাতা মহব্বত করে, যার কারণে সন্তানের গুণকীর্তন বারবার বারবার মানুষের সামনে হয়। আমার পোলা এইয়া, আমার পোলা এইয়া করছে, আমার পোলা ওইয়া করছে, আমার পোলা এইটা, আমার পোলা ওইটা, তাই না? কিসের জন্য? সন্তানের মহব্বত তার অন্তর বেশি, যার কারণে সন্তানের প্রশংসা সবার সামনে সামনে, সবার কাছে 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 দিয়া বলিয়া বলিয়া বেড়ায়। বুঝেন নাই? পিতার কাছে সন্তানের মহব্বত অনেক, যার কারণে সন্তান পিতার প্রশংসা মানুষের মানুষের দ্বারে 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 যায় যায় করে। আমার বাবা এইটা, আমার বাবা ওইটা, আমার বাবা এই করে, আমার বাবা ওই করে, আমার বাবার এই গুণ, আমার বাবার ওই সেই গুণ, বিভিন্ন গুণের কথা বলে। স্ত্রীকে স্বামী ভালোবাসে, যার কারণে সবার কাছে গিয়া স্ত্রীর প্রশংসা করিয়া বেড়ায়। বন্ধু মহল সব জায়গায় গিয়া স্ত্রীর প্রশংসা করে, আমার স্ত্রী এই রকম, আমার স্ত্রীর এই গুণ, আমার স্ত্রীর সেই গুণ, আমার স্ত্রীর ব্যবহার এই রকম, আমার স্ত্রীর ব্যবহার ওই রকম। নাকি তাকে ভালোবাসে বিধায় তার জিকির, তার প্রশংসা সবার সামনে। নেতাকে কর্মীরা ভালোবাসে বিধায় নেতার স্লোগান খালি মুখে 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 মুখে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, দাম নাই বদনার মতো। বুঝলেন না? তার পুরো কীর্তন 24টা ঘন্টা করতে থাকে, কারণ নেতার মহাব্বত তার পরিচয় বেশি, সেই জন্য। বুঝলেন না? এজন্য কিতাবে ডাকে মান আহাব্বা শাইইন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে সে তার গুণকীর্তন আলোচনা বেশি বেশি করে। আমরা রাসূলকে মহব্বত করি, রাসূলের ভালোবাসা আমাদের পরিচয় সবচাইতে বেশি, যার কারণে আমরা আজকে রাসূলের আদর্শের বয়ান করব। এই নিয়ে রাসূলের মহব্বত প্রকাশ করব। এই রবিউল আউয়াল মাস আসলেই তাম শহরের গ্রামের অঞ্চলের সব জায়গায় মসজিদগুলোতে রাসূলের শানের বয়ান হয়। আজকে রবিউল আউয়াল মাস আসলে রাসূলের আদর্শের বয়ান হয়, সিরাতের আলোচনা হয়, নবীর গুণকীর্তন, নবীর প্রশংসা, নবীর ভালোবাসার বয়ান করা হয়। আজকে আমরা সেই আলোকে কিছু আলোচনা করব। বাকি আমরা বর্তমানে আমরা যেইভাবে নবীর শান উপস্থাপন করে বেড়াই, নবীর মহব্বত আমরা যেমনি ভাবে প্রকাশ করে বেড়াই, এক শ্রেণীর মানুষ নবীর মহব্বত প্রকাশ করতে গিয়া বিভিন্ন ভাবে বেদাত কিছু কুসংস্কারের মধ্যে নিজেদেরকে ডুবাইয়া ফেলায়। এই বেদাতের সংস্কার গুলা, কুসংস্কার গুলা তারা পালন করতে গিয়া তারা ইসলামী শরীয়তটাকে রদ বদল করে ফেলায়। অথচ এই সব উৎসবের মধ্যে, এই সব আনন্দ প্রকাশের মধ্যে না আছে নবীর ইসলামের কোন সম্পর্ক, না আছে রাসূলের সিরাতের কোন সম্পর্ক। যাই হোক, আমরা যাতে করে সেই বেদাতি, সেই কুসংস্কার থেকে বিরত থাকতে পারি, সেই আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা। বর্তমানে নামদারি কিছু মুসলমান যারা রবিউল আউয়াল মাস আসলেই আনন্দ উৎসবের মাধ্যমে, আলোকসজ্জার মাধ্যমে সব জায়গায় ব্যানার, পোস্টার, লিফলেট, লাইটিং এর মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন রাস্তাঘাট আলোকসজ্জা করিয়া রাসূলের জন্মদিন পালন করে, কিনা? রাসূলের মিলাদ পালন করে, জন্মদিন পালন করে। অথচ এই সমস্ত কাজের সঙ্গে না আছে ইসলামের সম্পর্ক, না আছে মুসলমানের কোন সম্পর্ক, না আছে রাসূলের সিরাতের কোন সম্পর্ক। রাসূলের আদর্শ, তিনি কি উদ্দেশ্যে দুনিয়াতে আসলেন, কেন তিনি আসলেন, সেই উদ্দেশ্যকে সামনে রেখে যারা জীবন পরিচালনা করবে, একমাত্র তারাই রাসূলের সিরাত অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবে। তিনি কি উদ্দেশ্যে দুনিয়াতে আসছেন, তিনি যে উদ্দেশ্যে দুনিয়াতে আগমন করেছেন, তার জন্মের সাথে সাথে তা প্রকাশ পেয়েছে। কেন তিনি এই ধারায় আসছেন? সমস্ত কুফর, সমস্ত বাতিল শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন।
সমস্ত কুফুরি এই দুনিয়া